হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে একটা ট্র্যাডিশনাল হেলদি ফুড রেসিপি শেয়ার করব। এই রেসিপিটাতে কোনো রকম তেল ইউজ হবে না এবং খুব সহজপাচ্য এই রেসিপিটা। সকলের উপকারী একটা হেলদি ফুড শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলবো। এই খাবারটি ভাতের পাতে এক বাটি খেয়ে নিলে ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো খুবই উপকারী। অনেকটাই টোটাল সবজি খেয়ে আগেই পেট ভর্তি হয়ে যাবে, তার জন্য অল্প পরিমাণ ভাত খেলে কিন্তু হয়ে যায়। তাই এটা টিফিন টাইমেও খাওয়া যেতে পারে। খুব উপকারী একটা খাবার, তবে খুব টেস্টিও এই খাবারটা। তাহলে আর দেরি না করে চলো চলে যাই, ঝটপট শুরু করে দিই। রান্নাটা করার জন্য ফার্স্টে আমি কী সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি গোটা কলাই, সবুজ রঙের যে কলাইটা খোসা শুদ্ধ রয়েছে, এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে কিন্তু খুব ভালো করে বেছেও নিতে হবে, কারণ অনেক মাটি টাটি থাকতে পারে। আর আলু, মটরশুঁটি, শিম, বেগুন, এই সমস্ত উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। এই রেসিপিটাকে অনেকে গোটা সেদ্ধ বলে থাকে, কারণ সমস্ত সবজি কিন্তু গোটায় থাকবে, কাটা হবে না। সেই জন্য এটাকে গোটা সেদ্ধ বলে, অনেকে এটাকে কলাই সেদ্ধ বলা হয়। এটা একটা বিশেষ দিনে খাওয়া হয়, সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে বলে নিই, আমি এই কলাইগুলো নিয়েছি আর এই আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে অনুষ্ঠানের জন্য আমরা এই প্রিপারেশনটা করি, সেখানে আমাদের বেজোর কোয়ান্টিটি দিতে হয়। মানে এখানে সব কিছু আমি 7টা আলু, 7টা বেগুন নিয়েছি। আর এই শিমগুলো এরকম জোড়া জোড়া থাকে, এরকমই লক্ষণের কাজের জন্য লাগে। এরকম জোড়া জোড়া 7 জোড়া শিম আছে। খুব ফ্রেশ দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না। লাইটে ধরলেই বোঝা যায় পোকা আছে কি না। আর এরকম কড়াইশুঁটি বা মটরশুঁটি যে যাই বলো না কেন, এগুলোও দেখো দুটো দুটো করে একসঙ্গে আছে। এরকম 7টা জোড়া এখানে রয়েছে। আর এগুলোকে খুব ভালো করে আমি দেখে নিয়েছি, পোকা টোকা চেক করা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। গ্যাস অন করে আমি গ্যাসের উপরে একটা হাঁড়িতে বেশ কিছুটা কোয়ান্টিটির জল দিয়ে দিয়েছি। মোটামুটি 700 ml মতন জল দিয়েছি। এটাকে ফার্স্টে ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে যে কলাইটা দেখিয়েছিলাম গোটা কলাই, ওটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ফুটেও গেছে, দেখো খুব ভালো মতন জলটা ফুটে গেছে। এই জলের ভেতরে আমি সব প্রথমে কলাইটা ধুয়ে রেখেছি, গোটা কলাই, সেই কলাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই কলাইটাকে আমি প্রথমে 50% পর্যন্ত সেদ্ধ করে নেব এবং ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। 15-20 মিনিট পর ফিরে এসেছি। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু বড় বড় হয়ে গেছে। ভালো করে আমি এখন নেড়ে দিচ্ছি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য সব প্রথমে সবজির মধ্যে গোটা গোটা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এর ভেতরে দিয়ে এখন আমি আরও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি, জলটাকে এই হাঁড়িটার ওপরে রেখে দিলাম। এই হাঁড়ির ডালটা সেদ্ধ হতে হতেই বাটির জলটা কিন্তু গরম হতে থাকবে। বাটির জলটা কিন্তু বেশ কিছুটা ভালোই গরম হয়ে গেছে। আমি এটা নামিয়ে রাখলাম, দিয়ে হাঁড়ির ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিই কতটা কীরকম সেদ্ধ হলো। আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো। বাকি সবজিগুলোর মধ্যে রয়েছে শিম রয়েছে, আর কড়াইশুঁটি রয়েছে, আর দিয়ে দেব বেগুন। এই সমস্ত সবজিগুলো যেহেতু একসঙ্গে রান্না হবে, সেই জন্য একটা বড় জায়গায় কিন্তু এই রেসিপিটা করতে হবে। আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, চাইলে ডেকচিতেও এটা করা যেতে পারে। এবার আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। যে জলটা হাঁড়িটার উপর রেখে গরম করেছিলাম, সেই গরম জলটা আমি এখন দিয়ে দিলাম। সেই জন্য এই জলটা আমি গরম করে নিয়েছিলাম। যে জলটা দিলাম সেই জলটা ফোটানোর জন্য আমাকে আলাদা করে গ্যাস জ্বালাতে হয়নি, দেখলেই তো হাঁড়ির উপরে বসিয়ে রেখে গরম জল করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10-15 মিনিটের জন্য। আর ঠিক সেম প্রসেসে আমি জলের বাটি বসিয়ে দিয়ে জলও গরম করে নেব। আমি এখন দেখে নিই, 10-15 মিনিট পর ফিরে এসেছি, জলের বাটিটাও নামিয়ে নিলাম।
যদি জল প্রয়োজন হয় তাহলে সেই গরম জলটাই আমাকে এর ভেতর দিতে হবে। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, নেড়ে নিই। তবে নাড়ার সময় একটু খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে ভেঙে না যায় বা কেটে না যায়। যে গোটা গোটা রয়েছে দেখেছো, অথচ কিন্তু ভেতরের কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু, কড়াইশুঁটি, সিম, বেগুন তো সেদ্ধ হয়েই যাবে, নরম সবজি, একদম সমস্ত কিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো এই যে গোটা কলাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা দেখো কীরকম নরম নরম সফটি সফটি হয়ে গেছে। এই সময় আমি এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, বেশ 2 চামচ মতন নুন দিয়ে দিলাম, কারণ অনেকটা কোয়ান্টিটির সেদ্ধ করছি আমি এখানে। আর দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচে 1 চামচ চিনি, টেস্টটা আরও ভালো লাগবে বলে। এবার খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5-7 মিনিট মতন, কারণ এই সেদ্ধটা করতে অনেকক্ষণই টাইম লাগে। একবারে সব সবজি দিয়ে দিলে কিন্তু সেদ্ধটা ঠিকঠাক মতন হয় না, খেতেও কিন্তু অতটা টেস্ট হয় না। এবার আমার এই কলাই সেদ্ধটা একদম রেডি হয়ে গেছে, আমি নেড়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর তোমাদের পরিবেশন করে আমি দেখাবো। এই গোটা সেদ্ধ রেসিপিটা আমাদের একটা বিশেষ দিনে খাওয়া হয়, সেই জন্য এটা গরম গরম আমরা খাই না, ঠান্ডায় খাই। সেই ঠান্ডায় তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঠিক ঠিক টাইপ অফ হয়েছে, অতটা জল দিয়েছি সেটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। আর সমস্ত সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। মজাদার একটা রেসিপি, তেল ছাড়া হেলদি ফুড বলতে পারো। তবে এই রেসিপিটা আমরা বানাই সরস্বতী পুজোর দিন, পঞ্চমী ছাড়ার আগে। তার পরের দিনকে থাকে ষষ্ঠী, মানে আমাদের শীতল ষষ্ঠী বলা হয়। সেই শীতল ষষ্ঠীতে আমরা এটা পরের দিনকে ঠান্ডা ঠান্ডা খাই। প্রথমে এক বাটি ভাতের পাতে নিয়ে এটা খাওয়া যায়, বা যে যেরকম পছন্দ সেরকম খেতে পারে, শুধু মুখেও খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাইকে ডিস্ট্রিবিউট করে আমরা এই খাবারটা খাই, ওই জন্য অনেকটা কোয়ান্টিটির আমাদেরকে বানাতে হয়। তবে এরকম গোটা গোটা আলু, গোটা গোটা বেগুন, গোটা গোটা সিম এরকমই কিন্তু সেদ্ধর পরও কিন্তু সেম থাকে, সেই জন্য বেশি নাড়াঘাটা করার দরকার পড়ে না রান্নার সময়। তোমরা তো দেখলেই কীরকম করে আমি খুব সাবধানে রান্নাটা করলাম। এই গোটা সেদ্ধ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ মজার হয়েছে, আমাদের তো খুবই ভালো লাগে, খুব সুন্দর টেস্টের, খুব সুন্দর সেন্টের এই খাবারটা। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদেরকে অনেক অনেক শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।